হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন সরকার। তো এই ভিডিওতে দেখাবো যে কিভাবে অনলাইনে আমরা যে পিএইচপি ফাইল বলেন এইচটিএমএল ফাইল বলেন আপলোড করতে এবং আপলোড করে কিভাবে ডাটাবেসটা কানেকশন দিতে হয়, কানেকশন দেওয়ার পরে লাইভে আপনি কিভাবে সেটাকে সেট আপ দিতে পারেন। তো আমি সেইটাই এখন দেখাবো। তো আপনাকে সেটা সেট আপ দেওয়ার জন্য আপনাকে সিম্পলি ফাইল ম্যানেজারের ভিতর যেতে হবে। তো ফাইল ম্যানেজারের ভিতর যাওয়ার পর আপনি যেহেতু কোনো ফাইলকে আপলোড করবেন, তো ফাইলকে আপলোড করার জন্য নিশ্চয়ই আপনাকে ফাইলকে জিপ করতে হবে। যে ফাইলটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ফাইলটাকে জিপ করতে হবে। জিপ করার পর সেটাকে এখানে ঠিক আছে, তো আপলোড করতে হবে। তো এটাকে প্রথমে আপনি পাবলিক এইচটিএমএল এর ভিতরেও গিয়ে যেতে পারবেন। আবার যদি চান যে আমি ইসে যাব, তো www ডাইরেক্টরিতে আমি এটাকে রাখবো। তো এই যে যেগুলো আছে আমি সিম্পলি এইগুলাকে আমি কি করি, ডিলিট করে দিই। তো ডিলিট করে দেওয়ার পর এখন আপলোড, এবং আপলোডে দেওয়ার পর এই যে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলের ভিতর আমি সাপোজ এই ফাইলটাকে আমি নিব, পিএইচপির ফাইলটা। ঠিক আছে, তো পিএইচপির ফাইলটা আপলোড হতে, হ্যাঁ আপলোড কিন্তু 100% হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন যদি রিফ্রেশ, এই যে এইটাকে আমার এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট জিপ ফাইল করা আছে, তো এটাকে আমার সিম্পলি এক্সট্রাক্ট করে নিতে হবে। এটাকে টাস্কের ভিতর আছে, আমি স্ল্যাশ এইখানে স্টার্ট করি। তো ক্লোজ। আচ্ছা আচ্ছা টাস্কের ভিতরে আমি ট্রাকের ভিতরে আমি এটাকে করে দিলাম, অ্যাবাউট ক্লোজ। তো আমি এটাকে রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখেন কিন্তু এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখানে চলে আসছে। তো আমি এখানে সবগুলোকেই আমি কপি করি। আমি সবগুলোকেই নিই। ঠিক আছে, সবগুলোকে কন্ট্রোল চেপে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে কি করব, আমি মুভ করব। মুভ আমার যাবে হচ্ছে বিশ্বতে না, এটা আমার www ডাইরেক্টরির ভিতর যাবে, www ডাইরেক্টরির ভিতর। ঠিক আছে, তো ফাইলটাকে মুভ করে দিলাম। মুভ করে দেওয়ার পর এই যে লেভেলে গেলাম, এই যে www ডাইরেক্টরির ভিতর কিন্তু আমার চলে আসলো। এখন দেখেন কিন্তু সবগুলো ফাইল কিন্তু চলে আসছে। তো আমি যদি আমার সেই পেজটাকে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখেন কিন্তু দিস পেজ ইজ নট ওয়ার্কিং। ডাটাবেসটা কানেকশন দিয়ে আসি যে ডাটাবেসটা প্রপারলি ভাবে কাজ করছে কিনা। আমি সি প্যানেলে যাই, সি প্যানেলে যাওয়ার পর পিএইচপি মাই অ্যাডমিনের ভিতর গিয়ে আমি যে এই যে ডাটাবেসটা কিন্তু আমি তৈরি করেছিলাম, আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ডাটাবেসটা তৈরি করতে হয়। তো এরপর আমি ইম্পোর্ট করব। এই যে ডাটাবেসের ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পর ইম্পোর্ট নেওয়ার পর আমি যাই ডাউনলোডের ভিতর এটাকে নিই গো। তো আমার ডাটাবেসটা কিন্তু এখনো কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ডাটাবেসটা কিন্তু আমি ইম্পোর্ট করে নিয়েছি। তো ডাটাবেসটা কিন্তু আমার ইম্পোর্ট করা হয়ে গেল। তো আমি আমার সি প্যানেলে যাই, অ্যাডমিনের ভিতর ইনক্লুডের ভিতর এই যে কানেক্ট.ডিবি যেটা আছে এটাকে ওপেন করি। তো এটাকে ওপেন করার পর আমি আমার ডাটাবেসটাকে কি করবো, এই জায়গায় দেখেন কিন্তু এখানে কিন্তু আমার লোকাল হোস্টের দেওয়া আছে রুট, অর্থাৎ আমি লোকালের জন্য যে এটা করেছিলাম সেটা আমি সিম্পলি আমার যে সি প্যানেলের যে ইউজার নেমটা ছিল সেই সি প্যানেলের ইউজার নেমটা আমি এখানে ব্যবহার করব। সি প্যানেলের ইউজার নেম এবং সি প্যানেলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে ব্যবহার করব। এবং ডাটাবেস নেমটা কি ছিল, ঠিক আছে, তো ডাটাবেস নেমটা আমার আছে হচ্ছে এইটা। তো এই ডাটাবেস নেমটা আমি কোথায় দিব, এইখানে দিব। তো আমি এটাকে কি করব, সেভ করব।
ঠিক আছে। সেভ করার পর আমি যদি এখন যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে আমার কিন্তু প্রপারলিভাবে কিন্তু আমার যে পেজটা, সেই পেজটা কিন্তু প্রপারলিভাবে চলে আসলো। ঠিক আছে, তো আমার ডাটাবেস কানেকশনের জন্য কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল। তো আপনারা দেখতে পারলেন যে কিভাবে ডাটাবেসটা কানেকশন দিতে হয়, কানেকশন দেওয়ার পর সেটাকে কিভাবে হচ্ছে সেট আপ দিতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।